এই শাড়িটা হলো মায়ের। আমার খুব ভালো লাগে শাড়িটা। কেন ভালো লাগে জানো তো? এই যে ময়ূরের পালক দেওয়া আছে তার জন্য। তো আমি যখনই মাঝে মাঝে টাইম পাই শাড়িটা পরিতে। এবার কিন্তু অনেক দিন পরে পরলাম, ছেলে পেটে থাকতে ডাক্তার দেখাতে গিয়ে পরেছিলাম, আর আজকে পরবো। তো চলো তোমাদের শাড়ি পরতে পরতে কিছু কথা শেয়ার করি। তো এই যে মায়ের শাড়ি ঘর থেকে বার করে পরলাম, পরে যেমনি সেমনি কিন্তু ফেলেও রাখতে পারবো। কিন্তু জানো তো, অনেক কবার শ্বশুরবাড়িতে শাশুড়ি মায়ের শাড়ি পরতে গিয়ে কি হয়েছে তোমাদের আজকে ঘটনাটা বলি। তো একবার ননদের বন্ধুর বার্থডে, বেরোচ্ছি, একটা শাড়ি শাশুড়ির পরেছি, নতুন শাড়ি, সুতির শাড়ি। তো উনি ভাঁজ ভেঙে ধুয়ে ধুয়ে মানে পরে রেখেছে ধুয়ে। তো পরে আমি বেরিয়েই গেছি। তো আমাকে হট করে বলছে কি, এই শাড়িটা আমি কালকে এক জায়গায় যাব, তো সেখানে পরে যাবো, এই শাড়িটা পরেছো? তো যাই হোক, আমি খুলে ফেলে দিলাম। তো আর একদিন করেছে এরকম, আর একদিনও এরকম করেছে। যখনই ওরকম শাড়ি পরেছি তখনই আবার ওরকম বলেছে যে এই শাড়িটা ভেবেছি আমি অমুক জায়গায় পরে যাব, তো ধুয়ে মার দিয়ে রেখো। তো 2-3 দিন আমার এরকম আমার সঙ্গে করেছে আমার শাশুড়ি। তো তার জন্য আমি এখন আর ওনার শাড়ি আমি কখনো পরি না। আর বিশেষ করে বলতে আমার কি জানো তো, মানে দিল্লি থেকে থেকে না একদমই শাড়ি ব্লাউজ কোনো কিছু আমার কেনা হয় না। তো আমার কিন্তু কোনো কিছুই খুবই কম, শুধু নাইটি বলতে দুটো নাইটি আছে, ওই নাইটিগুলোই যা পাল্টে পাল্টে পরি। আর শাড়ি জামা আছে সেগুলো পরার মতো না, অনেক পুরনো হয়ে গেছে, বা পিছলে শাড়ি। তো গরমে এখানে ওখানে যাওয়ার জন্য একটু সুতির শাড়ি হলে ভালো হয়। তো শাশুড়ির এই কথাগুলো শুনে না এখন আর তার জিনিস আমার আর ধরতে ইচ্ছে করে না, ভালোও লাগে না পরতে। তো যাই হোক, মায়ের জিনিস হলে কিন্তু সেটা মন থেকে হাত দেওয়া যায়, কিন্তু শাশুড়ির জিনিসে সেটা কিন্তু মন থেকে হাত দেওয়া যায় না। তো যাই হোক, আমি আগে ভাবতাম যে আমার ভাইয়ের বউরা আমার মাকে পরতে দিত না, কিন্তু আমি ভাবতাম কি আমি যখন শ্বশুরবাড়ি যাব আমি শাশুড়ির সঙ্গে দুজনে, আমার শাড়ি শাশুড়ি পরবে, শাশুড়ির শাড়ি আমি পরবো, কিন্তু তেমনটা আমার সঙ্গেও হলো না। আমাকে আমার শাশুড়ি পরতে দেয় না, আমি নাকি নোংরা করি, আমি নাকি গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, না দিলে না দেয়, আমার তাতে কিছু আসে যায় না। এদিকে দেখতে পাচ্ছ সোনাটার ঠোঁট কেটে গেছে, মানে রাগ করে পড়ে গেছিলো, তার জন্য ঠোঁট কেটে গেছে, আর পাপা নিয়ে বসে বসে আদর করছে। তো এই শাড়িটা আমার জানো তো 10 বছর আগেকার, যখন আমার বাবা মারা গেছিলো, 10-11 বছর হয়ে গেছে তখনকার শাড়ি এই শাড়িটা। তো এত মানে কম পরা হয়েছে, এখনও কিন্তু নতুনই আছে, সুন্দর আছে, দেখতেই পাচ্ছ। শাড়িটা কিন্তু কেউ দেখে বলবে না যে শাড়িটা 10 বছর আগেকার শাড়ি। তো আমার যতই আমার পুরনো জিনিস হোক না কেন, আমি না পুরনো জিনিস, পুরনো মানুষ সব কিছুর খুব ভালোবাসি, সব কিছুকে আঁকড়ে ধরে থাকতে পছন্দ করি।